হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে এটা হতে যাচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় শপিং। আর কোথায় চলে গেলাম, কোথায় শপিং করতে গেলাম, সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। এবার যখন গ্রামে গিয়ে ঈদ করবো ভাবতেছিলাম একটু আগে ভাগে শপিংটা করে ফেলবো, আসলে তা আর হলো না। আর বাচ্চা কাচ্চা নিয়ে শপিং করাটা কিন্তু অনেকটাই কষ্ট। যারা বাচ্চা নিয়ে মার্কেটে যায় তারাই বুঝতে পারে কত পরিমাণ কষ্ট। আমি জানি না ঢাকা শহরে কীরকম, কিন্তু সিলেটে অত পরিমাণ ভিড়। আজকে ছিল 23 রমজান, কিন্তু সিলেটে অত পরিমাণ ভিড় হয়ে গেছে প্রত্যেকটা মার্কেট বা মার্কেটের আশেপাশের জায়গাগুলো। তো আমিও সত্যি বলতে কি অনেকটাই কষ্ট হয়ে গেছে। আর ছেলে মানুষ ছাড়া যখন আপনি যে কোনো কিছুই করতে যাবেন না কেন, আপনার জন্য একটা মেয়ের জন্য এই জিনিসটা অনেকটাই বেশি আর কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। গতকালকে যখন গেছিলাম তখন কিন্তু আমাদের কেনাকাটা একদমও হয়নি, শুধু টুকটাক কেনাকাটা হয়েছিল। তো সবারই কিন্তু কেনাকাটা বাকি রয়ে গেছিল। তো আজকে চলে গেছিলাম সবাইকে নিয়ে, যেন শপিংটা শেষ করে পরে বাড়িতে চলে যাব। আমরা একবারে চলে গেছিলাম জিন্দাবাজার যাওয়ার পরে প্রথমে আমি ঢুকে গেছিলাম মিলেনিয়াম মার্কেটে। ওখানে একটা বিটিবি একটা অনলাইন পেজে আমি টিকটকে দেখার পরে আমি চলে গেছিলাম। এখানে নাকি অনেক অনেক কম দামে গেঞ্জি বা প্যান্ট, ছেলেদের শপ আর কি, অনেক কিছু অফার দিতেছে। গিয়ে দেখি এত পরিমাণ ভিড়, মানে দোকানটার আশেপাশে ঢোকা যাচ্ছে না। আসলে যেই কাপড় চোপড় আছে আমার কাছে মনে হয়েছে এগুলা রেগুলার পরার জন্য ভালো, কিন্তু ঈদের সময় যে জামা কাপড় পরবে এরকম তেমন না। তারপরও ভালোই লাগছে আমার কাছে। আমি আমার ভাইয়ের জন্য 4টা গেঞ্জি নিয়ে আসছি, কারণ ও রেগুলার যেন পরতে পারে। তো ওখান থেকে শেষ করার পরে আমরা ওইখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর আপনার এরকম করে করে মানে সাজাইছে। আমার খুবই খুবই ভালো লাগছে। প্রত্যেকটা ফ্লোরে এরকম নতুন নতুন হচ্ছে, ওরা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজাইছে। তো এখান থেকে আমরা পিকচার নিলাম। পিকচার নেওয়ার পরে আমি হচ্ছে আবার চলে গেছিলাম ব্লু ওয়াটারে। আমি এই পাশ থেকে আজকে সব কিছু শেষ করার জন্য আমি চেষ্টা করছিলাম, কারণ এত পরিমাণ ভিড়, না রিক্সা চলে না কোনো গাড়ি চলে, আর খুবই খুবই ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে শপিং করাটা আমার কাছে অনেকটাই কষ্ট হয়েছিল। তা আমি ভাবতেছিলাম মানে এই পাশ থেকে আমি টুকটাক শপিং করে কোনো রকম শেষ করে আমি চলে যেতে পারি। তো ব্লু ওয়াটারে ঢোকার পরে কিন্তু ওখানে অনেকটাই জামা কাপড় দেখছিলাম। আসলেই কোনোটাই জামা পছন্দ হচ্ছে না, আর এত পরিমাণ দাম আমার কাছে মনে হয়েছে যেরকম দাম কাপড়গুলা কিন্তু মানে ওরকম ভালো না। তো তারপরেও বাচ্চা কাচ্চা থেকে নিয়ে দিতে হবে। তো আমার মেয়ের জন্য ওকে আবার জারাতে ঢুকাইলাম। যারা থেকে ওকে ড্রেস কিনে দিলাম, ছেলেকেও কিনে দিলাম। ওখান থেকে কেনাকাটা শেষ করার পরে সিটি মলে গেলাম, সিটি সেন্টারে। আসলে সব জায়গায় যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আমার মনে হয় এই বাড়িতে জামা নেওয়া হবে না। সত্যি তাই করলাম। পরে বাচ্চারা, ওদের বাবা বলল ছেলেটা খুব গাড়ির জন্য কষ্ট পাচ্ছে, ওর গাড়িগুলা দুবাইতে রেখে আসছে, আর মানুষের অন্য বাচ্চাদের গাড়ি দেখলে খুবই একটু কান্নাকাটি করে। তো ওদেরকে একটা সাইকেল কিনে দিলাম দুজনকে মিলেই, কারণ 2টা গাড়ি একসাথে আনা যাবে না, অনেকটাই কষ্ট হয়ে যাবে চিনজি দিয়ে। তো একজনকে দিয়ে পরে আমরা বাসায় চলে আসলাম। চলে আসার পরে কিন্তু ওরা 2 ভাই বোনে মানে অত খুশি হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো তারা 2 ভাই বোনকে মিলে, আমি একটু খেলা করতেছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর